শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের আলোচনা আমাদের চলছিলেন। এই অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। ভগবান লীলা পুরুষোত্তম নিজেই পুরুষোত্তম যোগ এই নামকরণের মাধ্যমে তা নিজের বক্তব্য বলতে আরম্ভ করেছেন গুণত্রয় বিভাগ যোগের পর। আলোচনার সূচনায় নিশ্চয়ই আপনাদের মনে আছে, একটা রূপকের আশ্রয় নিয়ে তিনি বলেছেন এই সংসার হলো একটা উল্টোনো অশ্বত্থ গাছ। অশ্বত্থ মানে অনিত্য। এই সংসার অনিত্য এবং এমন একটা বিরাট বৃক্ষ, যে বৃক্ষ কিন্তু বড় অদ্ভুত। ওপরের দিকে শিকড়, নিচের দিকে ডালপালা, যেটা হয় না কখনো, কিন্তু এই সংসার তাই। আমরা যে সংসারে বাস করি, যে সংসারে সব সময় আমরা নানা রকম কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন রকম সম্পর্কের জালে জড়িয়ে যেখানে আমাদের ওঠা বসা, সেই সংসারটা হলো অশ্বত্থ বৃক্ষের ডালপালা। এর শিকড় যে ঊর্ধ্বলোকে কোথায় চলে গেছে, কিভাবেই বা রস সংগ্রহ করে, কিভাবেই বা এই গাছটা বেঁচে আছে উল্টোনো গাছ, আমরা ভাবতেও পারবো না, কল্পনাও করতে পারবো না, কিন্তু আছে। সমস্ত বেদের মন্ত্র এর পাতা, এই বৃক্ষের পাতা, উল্টোনো গাছের পাতা। বেদমন্ত্ররাজি সর্বদার জন্য এই বৃক্ষকে রক্ষা করে চলেন বা চলছেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না সব সময় পরিষ্কার। সেই কারণেই ভগবান বলেছেন যস্তং বেদ সবেদবিদ। এই উল্টোনো অশ্বত্থ গাছটাকে যিনি চিনতে পারেন, জানতে পারেন, অব্যয় অশ্বত্থ গাছকে যিনি বুঝতে পারেন এবং বেদমন্ত্র সম্পর্কে যার ধারণা আছে, তিনি হলেন প্রকৃত বেদবিদ, বেদজ্ঞ। অধশ্চূর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলান্ননুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। এই বিরাট বৃক্ষ, উল্টোনো গাছ, অধশ্চূর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা, নিচের দিকেও যেমন শিকড় বাকড় গিয়েছে, ওপরের দিকেও গিয়েছে। গুণ প্রবৃদ্ধা, গুণধর্মের দ্বারা এটা প্রবৃদ্ধ হয়। গুণরস সংগ্রহ করে এই গাছটা বাড়ে। বিষয় প্রবালা, পত্ররাজি হলো বিষয় বিষয় বিষয়, অনন্ত বিষয় এই বৃক্ষের সঙ্গে জড়িয়ে আছে। আমরা সবাই সেই বিষয়ের মধ্যে ডুবে আছি। অধশ্চ মূলানি অনুসন্ততানি, আর নিচের দিকে সমস্ত শিকড়গুলো যেগুলো নেমেছে, সব মনুষ্য লোকে কর্মবন্ধন কর্মবন্ধন কর্মবন্ধন। আমরা কর্মজালে সব সময়ের জন্য আবদ্ধ, কর্মজালে সব সময়ের জন্য আমরা নিপতিত। এই কর্মজাল থেকে আমাদের বেরুবার কোনো রাস্তা নেই, আমরা জানিও না। ন রূপমস্যে হো তথোপলভ্যতে, কিন্তু এই যে কথাটা বলা হলো অর্জুন, এটা কিন্তু মানুষ উপলব্ধি করতে পারে না। নান্তর নচাদির নত সংপ্রতিষ্ঠা, এই বৃক্ষের আদিও নেই, অন্তও নেই, এবং প্রতিষ্ঠাটা কোথায়, গাছটা কোত্থেকে শুরু হয়েছে তাও বলা যাবে না। ন রূপমস্যে হো তথোপলভ্যতে, এই যে বৃক্ষ রূপকের কথা তোমাকে বললাম, সংসার একটা বিরাট উল্টোনো অশ্বত্থ গাছ। উল্টোনো অশ্বত্থ গাছ, বটগাছ বলেননি, অশ্বত্থ বলেছেন, কারণ অশ্বত্থ শব্দটার প্রয়োজন আছে, ভগবানের প্রয়োজন ছিল। ন সহ তিষ্ঠতি য স, অশ্বত্থ। কালকে যা থাকবে না সেটাই হলো অশ্বত্থ, অর্থাৎ অনিত্য। এই সংসারটা অনিত্য, আছে আছে আছে,
কিন্তু চিরকাল থাকবে না। এর রূপও কিন্তু উপলব্ধি করা যায় না, এর আদি কোথায়, অন্ত কোথায়, প্রতিষ্ঠা কোথায়, তাও উপলব্ধি করা যায় না। অশ্বত্থ মেনং সুদৃঢ় মূলম, কিন্তু এই অশ্বত্থ বৃক্ষ অত্যন্ত দৃঢ় মূল, আছে আছে আছে, অস্বীকার করার ক্ষমতা আমাদের নেই। অসঙ্গ ষষ্ঠেন দৃঢ়েন চিত্তা, এই বৃক্ষের ডালপালাকে ছাঁটতে ছাঁটতে আমাদের অগ্রসর হতে হবে, এগিয়ে যেতে হবে তার কাছে। কিভাবে না, অসঙ্গ রূপ যে শস্ত্র, সঙ্গহীনতার রূপ যে শস্ত্র, সঙ্গহীনতা, ব্যক্তি সঙ্গ, বস্তু সঙ্গ, আমরা তো সর্বদাই সঙ্গ নিয়ে চলি। কেউ ব্যক্তির সঙ্গ চায়, কেউ বস্তুর সঙ্গ চায়, কিন্তু আমাদের অসঙ্গ হতে হবে, সঙ্গহীন হতে হবে, একা হয়ে যেতে হবে, একাকিত্বের মধ্যে ডুব দিতে হবে। আমি একা, সংসার একা, একা একা। দৃঢ়ভাবে সেই অসঙ্গ শস্ত্র হাতে নিয়ে, সঙ্গহীনতারূপ শস্ত্র হাতে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কোথায় না, দৃঢ়েন চিত্তা, ছেদন করতে করতে, ডালপালা ছিঁড়তে, কাটতে কাটতে আমাদের এগিয়ে যেতে হবে, যাতে আমরা লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারি। তারপরের শ্লোকেই দেখুন বলেছেন, যেটা 4 নম্বর শ্লোক, ততঃপদং তৎপরিমার্জিতব্যম। এইভাবে ডালপালা ছাঁটতে ছাঁটতে, কাটতে কাটতে সেই জায়গা আমাদের খুঁজতে হবে, পরিমার্জিতব্য, মানে সেই স্থান আমাদের খুঁজে বার করতে হবে। পদং মানে স্থানম, পদং মানে চরণ নয়, পদম মানে স্থানম, সেই স্থান আমাদের খুঁজে বার করতে হবে, যেখানে গেলে আর ফিরতে হয় না। সংসারে যে যেখান থেকে যায় সেখানে আবার ফিরে আসে, অন্য রূপে, অন্য নামে, অন্য ভাবে, অন্য চরিত্র নিয়ে সে ফিরে আসে, কেউ কাউকে চিনতেও পারে না। এইভাবেই কিন্তু সংসারটা চলছে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, প্রত্যেকের চেষ্টা করতে হবে সেই স্থানটাকে খুঁজে বার করা, যেখানে আমাদের গন্তব্য, যেখানে আমাদের যেতে হবে। কোন জায়গায় না, যস্মিন গত্তা ন নিবর্তন্তি ভূয়, যেখানে যাওয়ার পর আর ফেরার কোনো প্রশ্ন থাকে না, যেখানে যাওয়ার পর আর ফিরে আসার কোনো প্রশ্ন আমার মধ্যে থাকবে না, সেই জায়গাটা আমাকে খুঁজে বার করতে হবে। কে তিনি, কোথায় তিনি থাকেন, কোন জায়গায় যেতে হবে না, তবেই চাকদম পুরুষ অঙ্কপদ্যে, সে আদি পুরুষ, মূল সংসারের সৃষ্টিকর্তা, এই জগৎ যার, যিনি জগৎরূপে পরিণত হয়েছেন, এই সংসার যার সৃষ্ট, সেই তত্ত্বের কাছে আমাদের যেতে হবে। তমেব চাকদম পুরুষ অঙ্কপদ্যে, আমাদের প্রত্যেককে সেই আদি পুরুষের প্রপন্নতা স্বীকার করতে হবে, তার কাছে প্রপন্ন হতে হবে, প্রকৃষ্ট রূপে তার কাছে গিয়ে চরণে পড়তে হবে। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যেখান থেকে সমস্ত জীবের প্রবৃত্তি বেরিয়ে এসেছে, পুরাণী প্রবৃত্তি প্রসিতা। প্রত্যেক জীবের দেখুন একটা প্রবৃত্তি আছে, কুকুরের একরকম প্রবৃত্তি, ছাগলের একরকম প্রবৃত্তি, বাঘের একরকম প্রবৃত্তি, শিয়ালের একরকম প্রবৃত্তি, মাছের একরকম প্রবৃত্তি, বেড়ালের একরকম প্রবৃত্তি, পাখি পক্ষীর একরকম প্রবৃত্তি, সব প্রবৃত্তি আলাদা, পুরাণী প্রবৃত্তি। সৃষ্টির উষাকাল থেকে এই প্রবৃত্তিগুলো নিয়েই কিন্তু সৃষ্ট জগৎ চলছে। অনন্ত অনন্ত জীব তার নিজস্ব প্রবৃত্তি নিয়ে এই সৃষ্টির পথে হাঁটছে, 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 হাঁটছে। কতকাল যে হাঁটছে, কতকাল যে চলছে, তার নিজেও সে জানে না, আমরা কেউ জানি না। আমি এই পথে কতবার এসেছি, কেউ আমরা জানি না এই পথে আমার কতবার আসা যাওয়া হয়েছে, কেউ আমরা বুঝি না এই পথ ধরে আমি কতবার এই সংসারে এসেছি, কত নামে এসেছি, কত রূপে এসেছি, কত পরিচয়ে এসেছি, কত রূপে, কত ভাবে এসেছি, আমরা কেউ জানি না।
কিন্তু গীতা আমাদের জানিয়ে দিচ্ছে তুমি কিন্তু এসেছো, এই জায়গাটা তোমার নতুন নয়, এই সংসার তোমার কাছে নতুন নয়। তুমি এসেছো, আমি এসেছি, সবাই এসেছে। পরিষ্কার বলছেন ভগবান, তৎপদং তৎপরিমার্জিতব্যং তৎপদং পরিমার্জিতব্যং। সেই স্থানটা কিন্তু আমাদের প্রত্যেকের খুঁজতে হবে। কোন স্থানটা? না যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরতে হয় না। এই সংসারে আমরা যেখানেই যাই না কেন, মৃত্যুর পর আবার আমাকে ফিরতে হবে এই সংসারে, নতুন একটা দেহ নিয়ে, নতুন একটা জীবন নিয়ে, নতুন হাব ভাব নিয়ে, চরিত্র নিয়ে আমাকে আবার ফিরতে হবে। আমরা কেউ কিন্তু ফিরবো না তা কিন্তু বলতে পারবো না, সবাইকে আমাদের ফিরতে হবে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে সেই জায়গায় আমরা গিয়ে পৌঁছাই, সেই স্থানে আমরা গিয়ে পৌঁছাই যেখানে গেলে আর ফিরতে হয় না। কথাটা বড় সাংঘাতিক কথা, যেখানে গেলে আর ফিরতে হয় না। কোন মানুষ চেষ্টা করে, জানবার চেষ্টা করে সেই জায়গাটা কোথায়। যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফেরার প্রশ্ন আসে না, ফেরার প্রশ্ন থাকে না। কেউ চিন্তা করে কি? কেউ চিন্তা করে না। সেই জায়গাটা কোথায়? না তমেব চাকদম পুরুষং প্রপদ্যে, তিনি আদি পুরুষ, যিনি এই জগতের সমস্ত জীবকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করে তার চলাচলের ব্যবস্থা করেছেন। একটা পিঁপড়েও চলছে তার রাস্তায়, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, সেও চলছে তার রাস্তায়। এমন অনেক প্রাণী আছে যাদের খালি চোখে দেখা যায় না, তারাও চলছে তার রাস্তায়। বৃহৎ প্রাণীও চলছে এই রাস্তায়। সবাই চলছে 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 চলছে, অনাদি অনন্ত কাল ধরে তারা নানা রূপে, নানা ভাবে, নানা পরিচয়ে এই সংসার পথে চলছে 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 চলছে। বুঝতে পারছেন এইবার জায়গাটা কেমন? আমাদের প্রত্যেককে এটা অনুভব করতে হবে। আমি আজকেই শুধু এসেছি এই সংসারে তা নয়, আজকেই আমার এই জগতে যাত্রা তা নয়, আজকেই আমি প্রথম জন্মালাম তা নয়। আমি এই সংসারে কতবার জন্মেছি, কত রকমের প্রাণী হয়ে জগতে এসেছি, কখনো স্থাবর, কখনো জঙ্গম। স্থাবরের মধ্যেও বহু প্রকার ভেদ, জঙ্গমেও বহু প্রকার ভেদ। কখনো পাখি হয়েছি, কখনো পশু হয়েছি, কখনো বানর হয়েছি, কখনো বাঘ ভাল্লুক হয়েছি, কখনো বৃক্ষলতা হয়েছি, কত রকমের, কখনো সরীসৃপ হয়েছি। কত নামে আমি এই জগতে এসেছি, কত পরিচয় এই জগতে এসেছি, তারই অর্থ নেই। কিন্তু আমাদের এই মনুষ্য জীবনে আসার পর যখন গীতার সান্নিধ্যে এলাম, তখন গীতা আমাদের গম্ভীর ভাবে জানালেন তৎপদং তৎপরিমার্জিতব্যং। আমাদের প্রত্যেকে সেই স্থানটা খুঁজে বার করতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। ন নিবর্তন্তি ভূয়, আমাদের আর ফিরে আসার প্রশ্ন আসে না, প্রশ্ন ওঠে না, প্রশ্ন জাগে না। কেন? কিভাবে সেটা সম্ভব? না তমেব চাকদম পুরুষং প্রপদ্যে, সেই আদি পুরুষ যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা, তাকে আমাদের জানতে হবে, তাকে আমাদের বুঝতে হবে, তার কাছে আমাদের প্রপন্নতা স্বীকার করতে হবে, প্রপন্ন হতে হবে, প্রকৃষ্ট রূপে তার কাছে গিয়ে পড়তে হবে তার চরণে। কার চরণে? না যত প্রবৃত্তি প্রসূতা পুরাণ, যার কাছ থেকে এই অনন্ত জগৎ, অনন্ত জীব, অনন্ত জগতের বিরাট অনন্ত জীব সমস্ত পুরাণী প্রবৃত্তি গুলো পেয়েছে, সমস্ত পুরাতন কামনা বাসনা গুলো পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, লোভ পেয়েছে, লালসা পেয়েছে, সবকিছু পেয়েছে যার কাছে, এবং লোভ লালসার বস্তুগুলো পেয়েছে। সেই প্রবৃত্তি ধর্ম অনাদি অনন্ত কাল ধরে যেভাবে সৃষ্টির মধ্যে চলছে, সেই প্রবৃত্তি ধর্মের চালক শক্তি যিনি বা চালক যিনি, তার কাছে আমাদের পৌঁছতে হবে, তার কাছে আমাদের যেতে হবে, তার কাছে আমাদের যাওয়া একান্ত দরকার। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ, পুরাণী প্রবৃত্তি যত প্রসিতা,
যার কাছ থেকে এই পুরাণী প্রবৃত্তি জেগেছে। এই যে আমরা সবাই সন্তান জন্মাবার পর সন্তান যেমন মায়ের স্তনের দিকে মুখ বাড়ায়, মাও স্তনটা এগিয়ে দেন তার মুখের কাছে, সেই সঙ্গে সঙ্গে দুধ টানতে থাকে। একটা প্রবৃত্তি কাজ করছে। দেখবেন, তাকিয়ে দেখবেন, নবজাতককে তাকিয়ে দেখবেন, কে তাকে শেখালো যে এখানে কিছু আছে, এই দুধ চুষলে কিছু পাওয়া যাবে। এগুলো সব পুরাণী প্রবৃত্তি। একটা বাছুর দেখবেন, বাচ্চাটা হলো, মাটিতে কিছুক্ষণ পড়ে রইল ঝিম মেরে, তারপরে আবার ত্রিং করে লাফ দিয়ে উঠলো, চার পায়ে দাঁড়িয়ে মায়ের বাটে গিয়ে মুখ দিল, টানতে লাগলো দুধ। কোত্থেকে কে তাকে শেখালো, কে তাকে জানালো যে ওইখানে চুষলে কিছু পাবে? পুরাণী প্রবৃত্তি। কুকুরের বাচ্চাগুলোকে দেখবেন, বাচ্চাগুলো হয়েছে, দুধ টানছে মায়ের, কতগুলো বাঁট, এক একজনা ভাগ করে নিয়েছে এক একটা বাঁট, সবাই মিলে দুধ টানছে। মাটা ছিল একটু পরিষ্কার, মানে ধবধবে, আস্তে আস্তে একবারে বকের মতন একবারে পাতলা হয়ে গেল শরীরটা তার, এতগুলো বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে। কারণ এই যে জীবগুলো এলো, এরা সবাই সেই পুরাণী প্রবৃত্তির দ্বারা চালিত। মুখের কাছে খাদ্য আছে, সেই খাদ্য আমাদের খেতে হবে। মাও তার স্নেহ নিয়ে তাকে তাদের দিয়ে যাচ্ছেন। মাও নিজের শরীরের দিকে তাকাচ্ছেন না যে আমি শেষ হয়ে গেলাম, উপায় নেই, এইভাবেই দিয়ে চলছে জগৎ। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, পুরাণী প্রবৃত্তি যত প্রসিতা। প্রত্যেক জীবের মধ্যে পুরাণী প্রবৃত্তি। একটা মাও যেমন স্নেহ করবেন তার সন্তানকে, প্রাণ দিয়ে তাকে দেখবেন, প্রাণ দিয়ে ভালোবাসবেন, ঠিক তেমনি একটা সন্তানও মার কাছ থেকে টেনে নেবে তার খাদ্য, টেনে নেবে তার খোরাক, টেনে নেবে তার বাঁচার রসদ। এটাই হলো পুরাণী প্রবৃত্তি। পরিষ্কার ভাষায় বললেন ভগবান যে জানো অর্জুন, এই সংসারের রূপটা অনুভব করা যায়, কিন্তু কখনো উপলব্ধিতে আসে না, ঠিক সেইভাবে উপলব্ধিতে আসে না। কি করে হচ্ছে? একটা অনুভব আসে বটে, কিন্তু ন রূপমস্যে ও তত উপলব্ধতে। এই সংসারটি কিভাবে চলছে, কর্মানুবন্ধিনী হয়ে সংসার কিভাবে চলছে, কিভাবে সংসারে সমস্ত জীব কিভাবে খাচ্ছে, দাচ্ছে, শুচ্ছে, কিভাবে একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে আছে, এই রূপ, এটা উপলব্ধিতে আসে না সবাই। একটু তাকালে, গভীর ভাবে দৃষ্টি দিলেও বোঝা যায় এইভাবেই সংসারটা চলছে, এইভাবেই সংসারটা চলছে, এইভাবেই সংসারটা চলছে। অশ্বত্থমেনং সুবীঢ়মূলম। আর এই অশ্বত্থ গাছটা অনাদি অনন্তকাল দাঁড়িয়ে আছে। উল্টো না, অশ্বত্থ গাছ, গাছ যেমন থাকে সেভাবে নয়। গাছের শিকড়গুলো আকাশের দিকে, কোথায় যে শিকড় শেষ হয়েছে, কিভাবে সেখান থেকে রস টানছে শিকড় আমরা জানি না কেউ। ডালপালাগুলো সব নিচের দিকে, আমরা সবাই সেই ডালপালার মধ্যে বিরাজ করছি। এইভাবেই কিন্তু সংসার চলছে, সংসার চলছে। অশ্বত্থমেনং সুবীঢ়মূলম। দৃঢ়মূল অশ্বত্থ গাছ, দৃঢ়মূল এই সংসার, দৃঢ়মূল এই সৃষ্টি চলছে অনাদি অনন্ত কাল ধরে। এইবার সেই সৃষ্টির মূলে যিনি আছেন, কে তার খোঁজ রাখে বলুন দেখি? কে তার খোঁজ করেন? দর্শন শাস্ত্র এর খোঁজ করেছেন। দর্শন শাস্ত্র এই বস্তুটার খোঁজ করেছেন, এই তত্ত্বটার খোঁজ করেছেন, এই তত্ত্বটাকে জানবার চেষ্টা করেছেন। এই জন্য গীতা তো দর্শন, তাই সঙ্গে সঙ্গে বললেন তত পদম তৎপরিমাণ গীতব্য। সেই স্থানটা আমাদের সকলের খুঁজে বার করা দরকার, যেখানে গেলে আর ফিরতে হয় না। ন নিবর্তন প্রিয়, আবার আমাকে আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, না 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 না। আর একবার চলে গেলে আর ফিরতে হয় না। আমাদের সেই জায়গাটা খুঁজে বার করতে হবে। তমেব চাদ্দম পুরুষং প্রপদ্যে, সেই পুরুষের কাছে আমাদের আশ্রয় নিতে হবে, প্রপন্ন হতে হবে তার কাছে। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যার কাছ থেকে এই পুরাণী প্রবৃত্তি প্রসিতা, এই পুরাণী প্রবৃত্তি, পুরাতন প্রবৃত্তিগুলো যার কাছ থেকে জগৎ পেয়েছে, জীব পেয়েছে। একটা গরুর বাচ্চাও পেয়েছে যে প্রবৃত্তি, একটা ছাগলের বাচ্চাও পেয়েছে সেই প্রবৃত্তি, একটা মানুষের বাচ্চাও পেয়েছে সেই প্রবৃত্তি। সবাই সেই প্রবৃত্তি লাভ করেছে যার কাছ থেকে?
একটা বৃক্ষ অন্যভাবে তার প্রবৃত্তি ধর্ম নিয়ে চলছে, সে মাটির সঙ্গে যুক্ত হলেই সঙ্গে সঙ্গে শিকড়টাকে মাটির গভীরে চালিয়ে দিচ্ছে, টানছে মাটির রস, পুষ্ট হচ্ছে তার শরীর, মাথায় বাড়ছে, দেহে বাড়ছে। এইভাবেই সংসার চলছে, সৃষ্টি চলছে। বৃক্ষজনী প্রাপ্ত হলে এইভাবেই চলছে, এইভাবেই চলবে। যে কোনো পশুজনী প্রাপ্ত হলে এই পশুর মতন চলবে, আবার খাদ্য জোগাড় করবে মায়ের কাছ থেকে, তারপরে আস্তে আস্তে নিজে খুঁটে খেতে শিখবে। মানুষও তাই, এইভাবেই চলছে সংসার। পরিষ্কার বলছেন, তমেব চাদ্দং পুরুষং প্রপদ্যে, যে পুরুষ, যে তত্ত্ব এইভাবে সৃষ্টিটাকে ধরে রেখেছেন, এইভাবে সৃষ্টিটাকে দাঁড় করিয়ে রেখেছেন, এইভাবে সৃষ্টিটাকে চালিত করছেন, চালাচ্ছেন, তমেব চাদ্দং পুরুষং, তিনি আদি পুরুষ। তাকে এক একজন এক এক নামে চেনেন, এক এক ভাবে চেনেন, এক এক পরিচয়ে চেনেন, কিন্তু তিনি আদি পুরুষ। তমেব চ আদ্যং পুরুষং প্রপদ্যে, সেই আদি পুরুষের চরণে আমাদের প্রপন্নতা দরকার। কেন না, যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, তার কাছ থেকেই এই পুরাণী প্রবৃত্তিগুলো সমস্ত জীব লাভ করেছে। একটা মনুষ্য শিশু যে প্রবৃত্তির অধিকারী হয় জন্মের পর, একটা পশু পক্ষীও ঠিক সেই প্রবৃত্তি নিয়েই সংসারে আসে। সেও চেষ্টা করে কিভাবে খুঁটে খেতে হয়, সেও চেষ্টা করে কিভাবে আমাকে চলতে হবে। ডিম ফুটলো, ডিমে তা দিল তার মা, ডিমটা ফুটে বাচ্চাটা বেরোলো, যতদিন পর্যন্ত সে উঠতে না শিখলো মা তাকে পাহারা দিয়ে গেল। সব প্রবৃত্তি পুরাণী প্রবৃত্তি, পুরাণী প্রবৃত্তি, পুরাণী প্রবৃত্তি, পুরাতন প্রবৃত্তি, এইভাবেই চলছে। মা তাকে পাহারা দিয়ে গেল, রাত্রিবেলা পাহারা দিল যাতে অন্য প্রাণী তাকে খেয়ে না ফেলে, দিনের বেলা পাহারা দিল, তার জন্য খাদ্য নিজে গিলে এনে উগলিয়ে তার মুখে দিল। সে সেই ওগলানো মায়ের অর্ধেক হজম করা, অর্ধেকটা চিবনো বা সম্পূর্ণ চিবনো সেই গলিত খাদ্য খেয়ে সেই প্রাণীটা আবার বাঁচলো, তার বাচ্চাটা বাঁচলো। এইভাবেই পুরাতন প্রবৃত্তি নিয়ে, পুরাতন ভাবনা নিয়ে, পুরাতন চেষ্টা নিয়ে সমস্ত জীব চলছে অনাদি অনন্তকাল যাবে। তাহলে যার ইচ্ছা এটা এই সৃষ্টি চলছে, যার নির্দেশে এই সৃষ্টিটা চলছে, যিনি এই সৃষ্টিটাকে এইভাবে দাঁড় করিয়েছেন, আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ জীব। আমাদের কর্তব্য হলো তাকে খোঁজা, তাকে চেনা, তাকে জানা, তার উপলব্ধি লাভ করা। তমেব চ আদ্যং পুরুষং প্রপদ্যে, তিনি আদি পুরুষ, যিনি সৃষ্টিকে এইভাবে সাজিয়েছেন। তার কাছে আমাদের প্রপন্নতা স্বীকার করা দরকার। প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যেখান থেকে সমস্ত প্রবৃত্তিগুলো এসেছে, সমস্ত ইচ্ছাগুলো এসেছে, সমস্ত বাসনাগুলো এসেছে, সবকিছু জাগ্রত হয়েছে যেখান থেকে, সেই জায়গাটায় আমাকে পৌঁছতে হবে, সেই জায়গাটায় আমার যাওয়ার দরকার। সেই জায়গাটায় গেলে তবে আমার স্বস্তি, নইলে কিন্তু আমার স্বস্তি নেই, শান্তি নেই, তৃপ্তি নেই। আমাকে ছুটতে হবে, ছুটতে হবে, ছুটতে হবে। আমরাও ছুটছি। কত জীবন পার হয়েছি বলুন তো, কত জনি ভ্রমণ করে যাচ্ছি বলুন তো প্রতিনিয়ত। ক্ষুদ্রাতি ক্ষুদ্র জনি, 1 মিনিটের জন্য জন্ম, 1 মিনিটের মধ্যেই মৃত্যু, এরকম কত জনি আছে। কত প্রাণী আছে 1 মাস, 1 সপ্তাহ, কত প্রাণী আছে 1 বছর, কত রকমের কত আয়ু। সেই সমস্ত জনি ভ্রমণ করতে করতে আবার যদি কোনোদিন মনুষ্যজনিতে আসা যায়, মনুষ্যজনিতে এসে যদি খোঁজ পাওয়া যায় নিজের, সেই খোঁজ পেয়ে নিজেকে খুঁজতে খুঁজতে আমরা এগিয়ে চলেছি, এগিয়ে চলেছি। খোঁজা কি শেষ হয় এক জীবনে? জানা কি শেষ হয় এক জীবনে? খোঁজাও শেষ হয় না, জানাও শেষ হয় না। অতএব আবার চলো, আবার চলো, আবার চলো, আবার চলো, আবার আমরা চলছি, 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 চলছি। কেন? লক্ষ্য কি না, তমেব চাদ্দং পুরুষং প্রপদ্যে, আমাকে তো সেই আদি পুরুষের কাছে পৌঁছতে হবে। কে তিনি? না যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যার কাছ থেকে সমস্ত জীবে এই পুরাতন প্রবৃত্তিগুলো এসেছে জগতে, সেই তিনি একমাত্র মূল তত্ত্ব, মূল আশ্রয়, মূল আমাদের খোঁজার বস্তু, তাকেই অন্বেষণীয় বস্তু,
তাকেই আমাদের অন্বেষণ করা দরকার, জানা দরকার, চেনা দরকার, বোঝা দরকার। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি অমূলা পদম অব্যয়। এই অব্যয় তত্ত্ব, এই অব্যয় তত্ত্বের কাছে, অব্যয় স্বরূপের কাছে পৌঁছানো বড় কঠিন, পৌঁছানো বড় কষ্টকর, পৌঁছানো বড় কঠিন কঠিন কঠিন। আমরা চট করে ইচ্ছা করলেই যেতে আমরা যেতে পারবো না সেখানে, আমরা ইচ্ছা করলেই সেখানে যেতে পারবো না, ইচ্ছা করলেই সেখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। পরিষ্কার বলতে নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা, মানুষকে নির্মাণ মোহ হতে হবে, মান এবং মোহ থেকে মুক্ত হতে হবে, সঙ্গদোষ থেকে মুক্ত হতে হবে, অধ্যাত্ম বিদ্যায় বিদ্বান হতে হবে, বিনিবৃত্ত কামা কামনা শূন্য হতে হবে, দ্বন্দ্বমুক্ত হতে হবে, সুখ দুঃখ এই ভাবনাগুলো থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই, সুখ দুঃখ সঙ্গের থেকে, সুখ দুঃখের যে জটিলতা সেই জটিল সুখ দুঃখ, হ্যাঁ, দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই, সুখ দুঃখ এগুলো তো সব দ্বন্দ্ব, দ্বন্দ্ব ভাবনা। এই দ্বন্দ্ব ভাবনা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। গচ্ছন্তি আমাদের অমূঢ় হতে হবে, মূঢ় হলে চলবে না, মুগ্ধ হয়ে সংসারে থেকে গেলে চলবে, আটকে গেলে চলবে না। আমাদের মুগ্ধতা শূন্য হয়ে কোন রকম ভাবে যেন সংসার আমাকে আটকিয়ে না ফেলে, এইরকম একটা পরিণতি আমাকে ভেবে নিয়ে, চিন্তা করে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। তবেই তার কাছে যাওয়া যাবে পদম অব্যয়ন্ত। তখন সেই অব্যয় পদ, অব্যয় স্থান, অব্যয় তত্ত্বকে আমরা উপলব্ধি করতে পারবো। এটা চারটিখানি কথা নয়, এটা সাধারণ ব্যাপার নয়, সাংঘাতিক ব্যাপার। এটাই তো সাধন, এটাই তো সাধনা, এটাই তো কষ্টকর সাধনা, কষ্টকর সাধনা। এই সংসার থেকে বেরিয়ে, এই সংসার থেকে বিযুক্ত হয়ে নিজেকে সমস্ত জটিলতা থেকে সরিয়ে এনে একান্ত ভাবে সেই আশ্রয়ে যাওয়া, সেই পদম, সেই স্থানম তাকে অন্বেষণ করা, সেই স্থানটাকে খুঁজে বার করা, সেই তত্ত্ব যেখানে থাকেন সেই তত্ত্বকে অন্বেষণ করে খুঁজে বার করা, তার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হওয়া। ব্যাকুলতা যে কি জাতীয় ব্যাকুল হতে হবে সেটা আমরা ভাবতেই পারবো না, আমরা কল্পনাই করতে পারবো না কতটা ব্যাকুল হতে হবে তার জন্য। কারণ তিনি ব্যাকুলতা না হলে কখনোই ধরা দেন না, ব্যাকুল না হলে কখনোই কাছে আসেন না। অতএব তাকে পেতে গেলে, সেই তত্ত্বকে উপলব্ধি করতে গেলে ব্যাকুল হতে হবে, ব্যাকুল হতে হবে, ব্যাকুল হতে হবে, চরম ব্যাকুল হতে হবে। পরিষ্কার বলছেন নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা। এই শ্লোকটা সাংঘাতিক শ্লোক। অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত, অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত অমূঢ়া পদম অব্যয়ন্ত। অমূঢ় হতে হবে, মুগ্ধ হলে চলবে না সংসারে। কেউ রূপে মুগ্ধ হলাম, কেউ অর্থে মুগ্ধ হয়ে গেলাম, কেউ বিষয়ে মুগ্ধ হয়ে গেলাম। এই মুগ্ধতার কোনো স্থান এই সংসারে নেই। এই সংসার থেকে বেরুতে হবে, বেরুতে হবে, বেরুতে হবে। সংসারটাকে চিনে, সংসারটাকে জেনে, সংসারটাকে বুঝে, সংসারটাকে উপলব্ধি করে এই সংসারকে গুড বাই জানাতে হবে, বিদায় জানাতে হবে। না, তোমার মধ্যে থাকলে আমি কোনোদিন পৌঁছতে পারবো না সেই জায়গায়। অতএব আমাকে সেই জায়গায় পৌঁছতে হবে, সেই জায়গায় যেতে হবে। এটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে দরকার, প্রত্যেকের জীবনে দরকার, প্রত্যেকের জীবনের প্রয়োজন। এটা ভুলে গেলে চলবে না, এটা ভুলে গেলে কখনোই চলবে না। এটা যেন আমাদের প্রত্যেকের মনে থাকে। আমি কি বলবো আপনাদের কাছে, এই তো ঘন্টার পর ঘন্টা বললেও এই কথাগুলোর ব্যাখ্যা শেষ হবে না। আমাদের সমস্ত দর্শন আলোচনা করেছেন যা, সব এখানে ধরা, এই কথাগুলোর মধ্যে সব ধরা। আমাদের ভারতবর্ষের দার্শনিকতা গীতার মধ্যে সম্পূর্ণরূপে ধরা। আপনি যেখানে যাবেন, গীতার যে শ্লোকে যাবেন, ভারতের দার্শনিকতাকে খুঁজে পাবেন, ভারতবর্ষের উপলব্ধিকে খুঁজে পাবেন, ভারতবর্ষকে চিন্তা ভাবনাকে খুঁজে পাবেন, ভারতবর্ষের ধ্যান ধারণাকে খুঁজে পাবেন, ভারতবর্ষের তপস্যাকে খুঁজে পাবেন, ভারতবর্ষকে ঈশ্বর ভাবনাকে, ভারতবর্ষের ঈশ্বর ভাবনাকে খুঁজে পাবেন। সর্বোচ্চ তাই আমাদের সেইভাবেই কিন্তু এগিয়ে হবে। গচ্ছন্তি অমূঢ়া পদম অব্যয়ন্ত।
অমূঢ় না হলে, মূঢ় হয়ে গেলে, মুগ্ধ হয়ে গেলে আমি ডুবে গেলাম, ব্যাস হারিয়ে গেলাম, আর কিছু হবে না আমার দ্বারা। অতএব আমাকে অমূঢ় হয়ে, মুগ্ধতাবিহীন হয়ে, মুগ্ধতা শূন্য হয়ে আমাকে এগিয়ে যেতে হবে সেই স্থানে, সেই তত্ত্বের কাছে, সেই তত্ত্বের গভীরে, সেই তত্ত্বের অনুভবের মধ্যে। তবেই তো আমার জীবনের সার্থকতা, তবেই তো আমার তপস্যার সত্যিকারের রূপ পাবে, আমার তপস্যার রূপ পাবে। নইলে তপস্যা করলাম, তপস্যায় কিছু পেলাম না, ফাঁকা তপস্যা হয়ে গেল, তা তো বললে চলবে না, তা তো করলে চলবে না। আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যাতে আমরা সেই ভাবনার দ্বারা ভাবিত হয়ে, ভাবনার রাজ্যে প্রবেশ করে, ভাবনার মধ্যে ডুব দিয়ে ভাবের জগৎটাকে খুঁজে পাই, ভাবময় জগৎটাকে খুঁজে পাই, ভাবময় তত্ত্বটাকে খুঁজে পাই। আজ এই পর্যন্ত রাখলাম। আগামীকাল আবার আপনাদের সঙ্গে, ভগবান যদি সুস্থ রাখেন, গীতা যদি সুস্থ রাখেন, শ্রীমদ ভগবত গীতা যদি আমাদের বলার মতন জায়গায় রাখেন, নিশ্চয়ই আপনাদের সম্মুখীন হব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একটু আশীর্বাদ করবেন, এই প্রার্থনা জানিয়ে আমি এখানে আজকে শেষ করলাম। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীমদ ভগবত গীতা।